গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে 11ই জানুয়ারি 2025 আমার এই বছরের প্রথম ট্রিপ। আজকে আমি চলেছি অযোধ্যা। এখন আমি হাওড়া স্টেশনে আছি। হাওড়া স্টেশন থেকে আমরা দুন এক্সপ্রেস ধরব। অযোধ্যা যাওয়ার জন্য কলকাতা থেকে দুটো ট্রেন আছে। একটা হচ্ছে দুন এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ে রাত 8টা 25, সময় লাগে 19 ঘন্টা 43 মিনিট। আর একটা আছে যেটা কোয়া জাট বলে পরিচিত, জম্মু তাওয়াই এক্সপ্রেস, সেটা সকাল 11টা 35 মিনিটে ছাড়ে। সেটা ছেড়ে চলে গেছে। ওটাতে সময়টা কম লাগে, 18.5 ঘন্টার মতন লাগে, কিন্তু দুনে সময়টা লাগে 19 ঘন্টা 43 মিনিট। থেকে অযোধ্যা পর্যন্ত দুন এক্সপ্রেসে স্লিপার কোচের ভাড়া 445 টাকা করে পড়ছে। তো এই যাত্রা শুরু হচ্ছে। অনেকগুলো পর্বে আমি এগুলো পাবলিশ করব। সঙ্গে থাকবেন। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আশা করি আরও অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। হ্যাঁ, এই জায়গাটাই আমাদের। এখন সময় রাত 8টা 25। ঠিক রাইট টাইমেই ট্রেনটা ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। তো হাওড়া এখন ছাড়ছি আমরা এখান থেকে সোজা যাব অযোধ্যা। তারপরে আমাদের প্রোগ্রাম আছে বেনারস, এমনকি প্রয়াগরাজ মহাকুম্ভ। এমন একটা সময় যাচ্ছি আমরা ওখানে, যেই সময়ে রাম মন্দিরের প্রথম বর্ষপূর্তি হতে চলেছে, পাশাপাশি মহাকুম্ভ চলছে প্রয়াগরাজে। সমস্ত নিয়ে আসবে আমাদের ভিডিও। দুন এক্সপ্রেসে যাত্রাপথে প্রথম স্টেশন হচ্ছে হাওড়ার পর শ্রীরামপুর, তারপর চন্দননগর, তারপর ব্যান্ডেল জংশন। ব্যান্ডেল জংশনের পর সোজা বর্ধমান জংশন। গুড মর্নিং। এখন 6টা 40 বাজে। ট্রেনটা মোটামুটি আধা ঘন্টা লেটে চলছে। আস্তে আস্তে কুয়াশা ঘন হচ্ছে। জানি না এর পরে পরিস্থিতিটা কি হবে। ট্রেনের হুইসেল দিয়ে দিয়েছে, এবার ছাড়বে। এখন আছি দীনদয়াল উপাধ্যায় জংশনে। এখানে ঢোকার টাইম ছিল 9টা 35-এ, আর ট্রেন ঢুকে গেছে 8টা 59, মানে অনেকটাই ফাস্ট। 36 মিনিট আগে আমরা দীনদয়াল উপাধ্যায় জংশনে ঢুকে গেছি। এখন এখানে একটু কফি খাবো। দাদা, কফি কত করে? 15 दो दीजिए ना। দীনদয়াল উপাধ্যায় জংশন পার করে আমরা গঙ্গা নদী পার করছি। এখন আমরা কাশিতে ঢুকছি। দীনদয়াল উপাধ্যায় জংশনের পর আমরা চলে এসেছি কাশী নগরীতে। ভোলে বাবা নগরীতে চলে আসছি। আর ভোলে বাবা নগরী পার করে আমরা চলে যাব রামনগরীতে। ফার্স্ট শাহী স্নান 14ই জানুয়ারি, সেকেন্ড শাহী স্নান 29, এবং থার্ড শাহী স্নান 3 ফেব্রুয়ারি। 4 ফেব্রুয়ারি অচলা সপ্তমী। সমস্ত কিছু প্রোগ্রাম এখানে দেওয়া আছে। আর এটা হচ্ছে, এখন আমরা আছি গোসাইগঞ্জে। গোসাইগঞ্জ হলো
অযোধ্যা ধামের আগের স্টেশন। এবার আমাদের রেডি হতে হবে অযোধ্যা ধামে নামার জন্য। আর আমার এবারে ট্রাভেল পার্টনার আছে বিশ্বাস দা, দুলাল কুমার বিশ্বাস। খুব সুন্দর ইনি নিয়ে যাচ্ছেন, এনার দৌলতেই সৌভাগ্য হয়েছে এই পরিদর্শন করার। ট্রেন ছেড়ে দিচ্ছে, ট্রেন ছেড়ে দিচ্ছে, আমরা এবার ট্রেনে উঠে যাচ্ছি। বিশ্বাস দা উঠুন। অবশেষে চলে এসেছি অযোধ্যা। এখন আমরা এখান থেকে সামনে এগিয়ে যাব। ওই হচ্ছে অযোধ্যা স্টেশনের মেন গেট, যেখানে আমরা দেখতে পাচ্ছি অযোধ্যা মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকে। অযোধ্যা মন্দিরের আদলে যে মেন গেটটা করা হয়েছে ওখানে আমরা যাব। তারপর বাকি সব কিছু বলছি, দেখাচ্ছি কোথায় কি হবে না হবে। ওখান থেকে আমরা যাব রামকথা পার্ক আমাদের হোটেলে। এই ব্রিজটা পার করে যেতে হবে। এখানে এসকালেটর আছে, এসকালেটরটা চলছে না, বন্ধ আছে আপাতত। হেঁটে উঠতে হবে আমাদের। অযোধ্যা স্টেশনের ওপরে এই রকম বসার জায়গা করা আছে, অজস্র চেয়ার করা আছে। আর এখান দিয়ে চলাচলের জায়গা। আমরা উঠে এলাম ওপরে। ওপরে উঠে এই ডান দিকের রাস্তা দিয়ে আমরা আবার নিচে নেমে যাব বাস স্ট্যান্ডের দিকে। বাস হোক বা অটো স্ট্যান্ড হোক, সেখানে আমরা চলে যাব। এই হচ্ছে রেল লাইন। আর এ পাশ থেকে মন্দিরের আদলে স্টেশনটা তৈরি করা হয়েছে। এখান থেকে আমরা নেমে এলাম। এই হচ্ছে প্ল্যাটফর্ম। আর এপাশ থেকে বাইরে বেরিয়ে যাব আমরা। এখানে এই হচ্ছে অটো স্ট্যান্ড, টোটো পাওয়া যাবে, মারুতি গাড়িও দেখতে পাচ্ছি। এই আমি চলে এসেছি স্টেশনের বাইরের দিকটা, অযোধ্যা স্টেশনের বাইরে। এখান থেকে আমি অটো বা টোটো কি পাই এখন দেখবো। बोलून किसर जन कहाँ जाएंगे मंदिर? हम लोग तो रामकथा पार्क जाएंगे, फिर पहले होटल में। अच्छा, उसके बाद जाना है मंदिर में। होटल पे पहले जाना है। पहले होटल में जाएंगे रामकथा पार्क। उसी में बुकिंग है क्या? हाँ बुकिंग है उसमें? बुकिंग है उसमें। कितने लोग हैं? 4 लोग हैं। टोटो मिल जाएगा तो हो जाएगा। आइए टोटो, आइए सब टोटो। रामकथा पार्क, रामकथा पार्क इधर से जाएंगे। श्री जी होम स्टे, हाँ इधर से जाना पड़ेगा। ब्रदर অযোধ্যা স্টেশনটা পুরো এয়ারপোর্টের মতন দেখতে। এই রকম ভাবে কাচ দিয়ে পুরোপুরি তৈরি করা আছে। ভিতরে ওয়েটিং রুম। আমরা এপাশ থেকে সোজা ওপাশে চলে যাচ্ছি। ওপাশ থেকে আমরা টোটো পাবো, অটো পাবো। লাউঞ্জটা দেখুন কি বিশাল চওড়া, মানে অনেক লোক একসাথে যাতায়াত করতে পারবে এইরকম ভাবে তৈরি। এখানে এন্ট্রি গেট, এগুলো এন্ট্রি গেট 6, 5, 4, গেট 3, 2, 1। হিন্দি, উর্দু, ইংরাজি 3টে ভাষাতেই লেখা আছে এই স্টেশনের নাম। দুটো স্টেশন আছে, একটা হচ্ছে অযোধ্যা ধাম জংশন আমরা যেখানে নেমেছি, আর একটা হচ্ছে অযোধ্যা ক্যান্টনমেন্ট এর পরের স্টপ স্টেশনটা। এখান থেকে টোটো নিয়ে নিলাম, মাল ওপরে বোঝাই হয়ে গেল। আর আমরা নিচে চলিए हो गए ना? हाँ हो गया। अच्छा, आपके सारे मेंबर हैं? हाँ उसका लोकेशन खोलिए, उसको जहाँ जाना हाँ है। लोकेशन हम खुल रहे हैं, चलिए। हाँ, लोकेशन खोलिए। दाहिने तरफ दिखा रहा है, इधर ना, इधर दिखा रहा है। दाहिने। इधर। हाँ।
इधर से लंबा पड़ेगा और इधर से चलते हैं। रामकथा पार्क ही जाना है ना। हाँ, हाँ, बस बात खत्म। रामकथा एड्रेस तो वही दिखा रहा है। हाँ तो रामकथा पार्क आप पहुँचेंगे सेक्टर 15 है। সেক্টর 15 বড় ছাউনি দেখুন। भगवान राम जब अपने मंदिर में विराजमान हो रहे हैं तो राष्ट्रपति একদম जातियां जितने संप्रदाय जितने धर्म जितनी मान्यता राम पुल बोलता है ना इसको, सतरंगी पुल। सतरंगी पुल। इधर से जाना पड़ेगा क्या? इधर से वहीं में। इधर ना हाँ क्या दिखा रहा है, सही है। हाँ सही है। শ্রীজি হোমস্টে অযোধ্যা চলে এসেছি। এই ভিতরে ঢুকে এটা হচ্ছে রিসেপশন, তারপরে ঘর দেখাচ্ছি। 121 নম্বর রুম। এখানে একটা ডবল বেড আছে, ওখানে একটা ডবল বেড আছে, আর বিশেষ কিছু নেই। টিভি আছে। এখান থেকে আমাদের হোমস্টেটা দেখা যাচ্ছে ওই দূরে, ওখানে শ্রীজি হোমস্টেতে আমরা উঠেছি। আর এটাকে বলা হয় সতরঙ্গি পুল। চারিদিকে দেখা যাচ্ছে এপাশে, আর যেখানে যাওয়া যাচ্ছে সব জায়গায় রামকথা চলছে। এই জায়গাটার নামও হচ্ছে রামকথা পার্ক। তো রামকথা চলছে, পাশাপাশি অনেক রামের স্ট্যাচু করা আছে, রামের জীবন কাহিনী তুলে ধরা আছে স্ট্যাচুর মাধ্যমে, এমনকি বিভিন্ন স্কাল্পচারের মাধ্যমে। তো এই জায়গাটা, রাস্তাটা হচ্ছে খুব চওড়া। এই রাস্তাটাকে বলা হয় ধর্মপথ। এই ধর্মপথ है और रामपथ लता मंगेशकर चौक से वहाँ तक रामपथ है। आगे अच्छा। जन्मभूमि मंदिर तक। लता मंगेशकर चौक कहाँ है? यहाँ से लगभग 600 मीटर दूर पे। आगे वाली जो बड़ी लाइट चमक रही है वो लता मंगेशकर चौक की है। ধরমপথে এইরকম ভাবে সমস্ত স্কাল্পচার করা আছে। এই যে এখানে প্রচুর বাদরের উৎপাত, চারিদিকে বাদরের উৎপাত। আমরা যেই হোমস্টেতে গেছি সেই হোমস্টেতে টিভি চলছে না, কারণ হচ্ছে বাদর কেবিলের তার ছিঁড়ে দিয়েছে, মানে কেবিল ছিঁড়ে দিয়েছে। এই যে দেখুন, চলে গেল। এখানে একজন বসে আছে। চারিদিকে যেখানে যাচ্ছি শুধু বাদর আর বাদর। এখানে দেখুন, इंद्रजीत के शक्तिवान से लक्ष्मण का मूर्छित होना। এই পথটা হচ্ছে ধর্মপথ। কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। অযোধ্যার এই সৌন্দর্য, সেটা সত্যি আমার ভালো লাগছে। এখান থেকে দেখা যাচ্ছে ওটা সতরঙ্গি পুল। অযোধ্যায় আমরা তো মেক মাই ট্রিপের মাধ্যমে অনলাইন হোটেল বুকিং করে এসেছি, কারণ এই সময়টা হচ্ছে রাম মন্দিরের বর্ষপূর্তি হতে চলেছে, প্রথম বর্ষপূর্তি বলা যায়। সেই কারণে ভিড় হবে এই কথা ভেবে আমরা আগে থেকে অনলাইন বুকিং করে এসেছি। কিন্তু এখানে এসে যা বুঝলাম, অযোধ্যায় এসে আপনি যে কোনো সময় রুম পেয়ে যেতে পারেন। রাম মন্দিরের কাছাকাছি রুম অ্যাভেলেবেল, কোনো প্রবলেম হবে না। প্রচুর হোটেল, প্রচুর হোমস্টে, অ্যাপার্টমেন্ট, সমস্ত কিছু আছে। লজ, অ্যাপার্টমেন্ট, হোমস্টে, হোটেল, সমস্ত কিছু নিয়ে। नहीं चाहिए, होटल तो हो गया। जय श्री राम। অযোধ্যায় এসে প্রথম চা খাচ্ছি, সাথে গরম গরম পকোড়া ছিল।
গুজরাটের চাটা का नाम फैलाना। এখানে ভালো ঠান্ডা, আমার পোশাক দেখলে বোঝা যাচ্ছে নিশ্চয়ই। আর অলরেডি গলা বসে গেছে, এমনিতেও বাড়ি থেকেই আমার ঠান্ডাটা লেগেছিল, মেডিসিন চলছে, ডক্টর বারণ করেছিল, কিন্তু আমি বলেছি প্রোগ্রাম যখন ফিক্স হয়ে গেছে আমার, হয়ে গেছে, তো আমি যাব। তো চলে এসছি, মন কিন্তু খুব ভালো হয়ে গেছে এখানে, আর শরীরে অন্য কোনো প্রবলেম আর মনে হচ্ছে না, শুধু গলার ভয়েসটা বসা লাগছে, এটাই হচ্ছে আমার কাছে এখন প্রবলেম, যে প্রবলেমটা আমার থেকে বেশি আপনাদেরও হবে, আপনাদের হলে, যার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। শ্রীজি হোমস্টের পাশাপাশি এখানে আরও হোমস্টে আছে, এই পাশে একটা আছে, রামাস কটেজ আছে শ্রীজি হোমস্টের পাশেই। কিভাবে বলছিলাম, মেনটেন করে করে বলতে হবে। এটা হনুমান গলি বলতে হবে। না 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 না, এই সাইডে দেখো। আমাদের হোটেলের সামনে ধর্মপথ থেকে আমরা একটা টোটো ধরলাম, টোটোতে 20 টাকা পার হেড ভাড়া নিল, সেই টোটো ধরে আমরা চলে এলাম রাম মন্দির। এবার এখান থেকে আমরা ডান দিকে যাব, গিয়ে রামপথে উঠবো, তারপর রাম মন্দিরে প্রবেশ করব। আমাদের ধর্মপথ থেকে, অর্থাৎ যেখানে আমরা ছিলাম সাতরাঙ্গি পুল থেকে এই পর্যন্ত আসতে টোটোতে সময় লাগলো 7 মিনিট। তার কারণ হচ্ছে সময়টা একটু বেশি নিল, কারণ হচ্ছে গলি দিয়ে ঘুরে ঘুরে টোটোটা আসে। এমনি রামপথের ওপরে টোটো অটো পুরোপুরি বন্ধ, কারণ এই সময় প্রচুর ভিড় হচ্ছে। একে হচ্ছে জানুয়ারি মাস, শীতকাল, ঘোরার সময়, আর দ্বিতীয় হচ্ছে যেহেতু রাম মন্দিরের প্রথম বর্ষ পূর্তি হতে চলেছে, সুতরাং প্রচুর ভিড়ের জন্য রামপথে টোটো অটো পুরোপুরি রেস্ট্রিক্টেড, যার জন্য ঘুরে ঘুরে টোটো অটো আসছে। চারিদিকে আলো ঝলমলে, আর সব সময় হয়ে চলেছে শ্রী রামচন্দ্রের ভজন। এই ব্যাটারি গাড়িগুলো এখানে চলে, যারা হাঁটতে পারবেন না তাদের জন্য, কারণ রাম মন্দিরে যেতে গেলে অনেকটা হেঁটে যেতে হবে। এটাই হলো রাম মন্দিরের প্রবেশ পথ। তো আমরা এখন লাইনে দাঁড়াবো, লাইনে দাঁড়িয়ে রামলালার দর্শন করব। পূর্তি উপলক্ষে এইরকম ভাবে সাজানো হয়েছে। चलो एक बार, अरे बेटा मामा চলে এসছি রাম মন্দির প্রাঙ্গণের ভিতরে, এবার মন্দিরে আমরা ঢুকবো। এখানে সিস্টেমটা এত সুন্দর, অনেকগুলো রো করা আছে এসএস রেলিং দিয়ে, পুরোপুরি এই রোয়ের মাঝখান দিয়ে সবাই যাচ্ছে। 1 2 3 4 আমরাও ঢুকছি। সেই দেখা যায় রাম মন্দির। এখানে আমি জিজ্ঞেস করে নিলাম ছবি তুলতে পারবো কিনা, বললো তো তুলতে পারবো। খুব সুন্দর মনোরম দৃশ্য। এখানে একটা মন্দির দেখুন, দিন দিয়ে ঘেরা, সব রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি, তাই এত সুন্দর বলে বোঝাতে পারবো না। আর এই রাম মন্দিরের চারিদিকে যে দেয়াল দিয়ে ঘেরা হয়েছে, সেই দেয়ালগুলোও কিন্তু দেখার মতন। এই যে দেখা যাচ্ছে দেয়াল দিয়ে ঘেরা হয়েছে চারিধারে, পুরো রাজবাড়ি পরিসর তৈরি করা হয়েছে।
আমরা এখন রামপথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ওপরে শেড করা আছে রোদের মধ্যে যাতে মানুষের অসুবিধে না হয়। দেখলে মনে হবে ওপর দিয়ে বোধহয় কোনো ব্রিজ গেছে, কিন্তু ব্রিজ নয়, এটা একটা শেড করা আছে এই যে ওপরে। এখান দিয়ে ঘোরানো হচ্ছে লাইনটা। থেকে অনেকটা হেঁটে চলে এসেছি, এখনো পর্যন্ত মন্দিরে পৌঁছতে পারিনি। এক্সাক্ট সিস্টেমে ঘোরানো হচ্ছে, সবাই ছুটছে, ভক্তদের মধ্যে উৎসাহ সত্যি দেখার মতন। ও এখানে যারা পুজো দেবে তাদের জন্য ব্যাগ ফ্যাগ স্ক্যান করার জন্য। দাঁড়ান, ব্যাগ ব্যাগ স্ক্যান করে চলে এলো। এই ব্যাগ স্ক্যান করে চলে এলো। আমাদের সুরক্ষার জন্য সমস্ত ব্যবস্থাই আছে এখানে। কোথায় কোথায় ব্যাগ স্ক্যান করে চলে এসছে। বিশাল এলাকা, প্রচুর মানুষ, প্রচুর ভিড়, কিন্তু কোনো কষ্ট নেই। কথায় আছে, মনে যদি ভক্তির আগুন থাকে কোনো কিছুতে কোনো কষ্ট হয় না। সত্যি এতটা হেঁটে এসছি, মানে নিজেকে ভীষণ সুস্থ মনে হচ্ছে। মানে কি বলবো, একটা এনার্জি ভিতরে অনুভব করছি ভীষণভাবে। এই যে জুতো রাখার জায়গা, এই লকার করা আছে, লকারের মধ্যে জুতো রেখে তারপরে ভিতরে ঢুকতে হবে। আমরাও লকারে জুতো রাখবো। লকারে জুতো রাখলাম, এবার আরেক জায়গায় যেতে হবে। ওখানে একটা বিল্ডিং আছে, সেখানে ক্যামেরা, ব্যাগ সমস্ত কিছু রেখে দিতে হবে। সিস্টেমগুলো কিন্তু খুবই ভালো, টোকেন দিয়ে দিচ্ছে। টোকেন দিয়ে দিল, জুতো রাখার জন্য কোনো পয়সা নিল না। মন্দিরের দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি, কারণ এরপর ক্যামেরা রেখে দেব, ব্যাগ রেখে দেব, আর কিছু দেখাতে পারবো না। তো এখান থেকে দেখিয়ে দিচ্ছি মন্দিরটা, ওই সেই মন্দির। আমরা ব্যাগ ক্যামেরা রেখে তারপরে মন্দিরে আমরা যাব ওই দূরে। আর এখানে আমাদের লকারে রাখতে হবে ক্যামেরা এবং ব্যাগ। সিস্টেমটা একবার দেখিয়ে নিই। ভেতরে লকারের মধ্যে মোবাইল, ব্যাগ সমস্ত কিছু রাখা হয় ফ্রিতে। মন্দির দর্শন করলাম, পাশাপাশি শ্রীরামজির দর্শন পেলাম, মন ভরে গেল। ভক্তি থাকুক আর না থাকুক, অন্তত শিল্পকর্ম দেখার জন্য একবার হলেও অযোধ্যায় আসুন। আশা করি নিরাশ হবেন না। তারপর ভক্তি সেটা আপনার নিজস্ব মনের ব্যাপার, নিজস্ব ব্যাপার। সমস্ত তর্ক বিতর্ক, আমি কোনো বিতর্ক চাই না। তর্ক বিতর্ক থাক, শুধুমাত্র মনে আমার ভক্তি আছে, ভক্তিটুকুই থাক। जय सिया राम। উত্তরপ্রদেশ স্টেট বাসে উঠেছি। রাম মন্দিরের সামনে থেকে আমরা সতরঙ্গি পুল
যেখানে আমাদের হোমস্টে আছে, শ্রীজি হোমস্টে, সেখানেই নামবো। ভাড়া এখানে 15 টাকা। राम 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 कौसल्य